এবার গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি বর্বরতার বর্ণনা দিলেন মার্কিন সেনাবাহিনীর এক ঠিকাদার। ত্রাণ বিতরণ সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নিরাপত্তায় নিয়োজিত মার্কিন কোম্পানি ইউজি সলিউশনের হয়ে তিনি কাজ করতেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানান, খেলার ছলে ত্রাণ প্রার্থীদের হত্যা করত ইসরায়েলি সেনারা। এই কাজে জড়িত ছিল তার সাবেক সহকর্মীরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে ছোড়া হতো টিয়ার গ্যাস, রবার বুলেট ও স্টান গ্রেনেড। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। নির্বিচার গুলিবর্ষণ থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছে এক ফিলিস্তিনি। ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে বসে আছে ত্রাণ নিতে যাওয়া নিরস্ত্র একদল মানুষ। ফিলিস্তিনিদের উপর গুলিবর্ষণের এমন ভিডিও প্রায়ই সামনে আসলেও এতদিন তা অস্বীকার করে এসেছে ইসরায়েলের সেনাবাহিনী। তবে এবার এই বর্বরতার সত্যতা সামনে আনলেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রে কর্মরত মার্কিন নাগরিক অ্যান্থনি আগুইলার। ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ কার্যক্রমের নিরাপত্তায় নিয়োজিত মার্কিন কোম্পানি ইউজি সলিউশনের সাবেক ঠিকাদার তিনি। ভিডিওতে আপনি অনবরত গুলি চলার শব্দ শুনবেন। ওটা আইডিএফ এর মেশিন গানের আওয়াজ। মাত্র 200 মিটারেরও কম দূরত্ব থেকে তারা ভিড়ের মধ্যে গুলি চালানো শুরু করে। তার ঠিক পাশে দাঁড়িয়ে এই বর্বরতাকে ক্যামেরাবন্দি করেছিলাম আমি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া অ্যান্থনির সাক্ষাৎকার থেকে জানা যায়, এই বর্বরতায় শুধু আইডিএফ নয়, জড়িত ছিল মার্কিন নিরাপত্তা কোম্পানি ইউজি সলিউশনের কর্মীরাও। ত্রাণপ্রার্থী এক ফিলিস্তিনিকে হত্যার পর নিরাপত্তা কর্মীদের উল্লাস করতেও শোনা যায় অ্যান্থনির ধারণকৃত সেই ভিডিওতে। 10-15 ফুট দূরেই আমার এক সহকর্মী ফিলিস্তিনিদের উপর গুলি চালায়। টার্গেটে সফল হলে সে উদযাপন শুরু করে। পাশে থাকা আরেকজন তুমি পেরেছো বলে বাহুবা জানায়। ত্রাণ কেন্দ্রগুলোই সুকৌশলে খাবারের জন্য প্রতিযোগিতায় নামতে বাধ্য করত আইডিএফ সহ নিরাপত্তা কর্মীরা। তারকাটা দিয়ে ঘেরা সরু পথ দিয়ে ত্রাণ নিতে যেতে বাধ্য করা হতো শত শত ক্ষুধার্ত গাজাবাসীকে। তৈরি হতো বিশৃঙ্খলা, পদদলিত হয়ে মারা যেত অনেকে। ত্রাণ কেন্দ্রগুলোয় প্রবেশ এবং বের হওয়ার পথটি ছিল খুবই সরু, আর সে পথ দিয়েই অগণিত মানুষকে যেতে বাধ্য করা হতো। একপাশ থেকে সতর্কতামূলক গুলি ছুটত আইডিএফ, অপরদিকে টিয়ার গ্যাস, পেপার স্প্রে আর স্টান গ্রেনেড দিয়ে হামলা চালাতো ইউজি সলিউশনের কর্মীরা। তবে অ্যান্থনির এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে ইউজি সলিউশনের আইনজীবী। জানান, অ্যান্থনিকে চাকরি থেকে বহিষ্কার করায় এসব মিথ্যা অভিযোগ এনেছেন তিনি। মিস্টার আগুইলার যা বলেছেন তা সত্য নয়। চাকরি থেকে বহিষ্কারের পর সে এমন মিথ্যাচার করছে যাতে তিনি আবার হারানো চাকরিটি ফিরে পান। জাতিসংঘের তথ্য মতে মার্কিন ত্রাণ সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফান্ডের কার্যক্রম শুরুর পর থেকে ত্রাণ নিতে গিয়ে মৃত্যু হয়েছে 1000-এরও বেশি মানুষের, যাদের বেশিরভাগই নিহত হয়েছেন ইসরায়েলি সেনাদের গুলিতে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।